ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর পর্দায় যেমন কঠিন চরিত্রে দেখা দেন, বাস্তবে তিনি একেবারেই অন্য মানুষ। অভিনয়ের বাইরে প্রায়ই ধর্মীয় ও সামাজিক বার্তা দিয়ে আলোচনায় আসেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশা সওদাগর একটি ছবি পোস্ট করেছেন সম্প্রতি, যেখানে দেখা যায় তিনি ছোট নাতি রাফসানের পাশে বসে আছেন, সামনে খোলা একটি আরবি বই। ছবিটি দেখে অনেকেই ভেবেছেন নাতিকে তিনি আরবি পড়াচ্ছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। ছবিটি প্রসঙ্গে ক্যাপশনে মিশা লিখেছেন, চোখ যা দেখে সবসময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবে আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে। এটা সত্যি ঘটনা। কুরআনুল কারীম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন। অভিনেতার এই পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরা মিশার এই বিনয়ী ও হৃদয়স্পর্শী বার্তায় মুগ্ধ হয়ে প্রশংসা করছেন। অনেকেই কমেন্টে লিখেছেন, এটাই আসল শিক্ষা। মিশা ভাই শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণা। ধর্মীয় ভাবধারার পাশাপাশি মানবিক বার্তা ছড়িয়ে দেয় মিশা সওদাগরের এমন পোস্ট প্রায়ই প্রশংসিত হয়। তিনি নিয়মিতভাবে ভক্তদের ধর্মীয় অনুপ্রেরণা যোগাতে বিভিন্ন বিষয় শেয়ার করেন। গত 15 মে মিশা সওদাগরের হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। মিশা সওদাগর প্রায় 9 বছর আগে মিসড কল নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। ওই সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে অভিনেতা অভিনয়ে ফিরেছিলেন। তবে আবারও সেই একই স্থানে আঘাত পান এই অভিনেতা। তাই উন্নত চিকিৎসার জন্য তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়েছেন। মিশা সওদাগর 2016 সালে সাফি উদ্দিন সাফি নির্মিত মিসড কল সিনেমায় অভিনয় করেছিলেন। এতে একটি গানের দৃশ্যে নাচে শুটিং করার সময় পায়ে ব্যথা পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানান।